আর তামিমকে আমি খুব ভালোবাসি। তামিমকে ছাড়া আমি বাঁচবো না। তুই ভেবে বলছিস তো? এখানে এত ভাবার কি আছে? আমি আমার তামিমকে আবার ফিরে পেতে চাই, তার জন্য আমি সবকিছু করতে রাজি। তারপর নীলা যা বলল সেটা শোনার জন্য হয়তো অবনী প্রস্তুত ছিল না। সরি অবনী, আজ আমার জন্য তামিমকে টিসি দিয়েছে। মানে কি বলতে চাইছিস তুই? আসলে আমি আঙ্কেলকে বলেছি যে তামিম তোকে বিরক্ত করে, তাই আঙ্কেল কলেজে এসে তামিমকে টিসি দিছে। তখন অবনী ভাবল, কি? এখন আমি কি করব? আমি কি আবার তামিমকে হারিয়ে ফেলবো? না, আমি তামিমকে হারাতে চাই, কিন্তু আমার বারবার কেন মনে হচ্ছে আমি হারিয়ে ফেলেছি। না, আজ যে করেই হোক তামিমের বাসায় যেতে হবে। কিন্তু আমি তো তামিমের বাড়ি চিনি না। তো কি হয়েছে? তামিমের বন্ধু রাফির থেকে জিজ্ঞেস করব। কি ভাবতেছিস? কিছু না। এই বলে ক্লাস থেকে বেরিয়ে সোজা বাড়ি চলে গেল। এদিকে তামিম আর তার বাবা বাড়ি পৌঁছে গেল। তারপর যা বাবা বলল, যা শুনে তামিমের মাথার উপর আকাশ পড়েছে এমন অবস্থা হয়ে গেল। একদিনে দুইটা জ্বর তামিম সামলাতে না পেরে ব্যালেন্স হারিয়ে বসে পড়ে। কারণ তামিমের বাবা তামিমকে বলল, তামিম যখন বাড়িতে ঢুকতে যাবে ঠিক সেই সময় আব্বু বলল, তুই কোথায় যাচ্ছিস? কেন আমার রুমে? তুই আর এই বাড়ি কেউ না। কি বলছো এসব? আব্বু তুমিও বিশ্বাস করো আমি ওই মেয়েটাকে বিরক্ত করছি। তখন আম্মু বলল, কি হয়েছে